সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। সব শালারা স্বৈরাচার, আর্মি হবে ঠিকাদার। আসিফ নজরুল কই গেল? লজ্জা লজ্জা। নাহিদ আসিফ কই গেল? লজ্জা লজ্জা। হ্যাঁ, এতক্ষণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের স্লোগানই দিচ্ছিলাম। তারা সচিবালয়ে ঘেরাও করেছে তাদের তিনটা দাবি নিয়ে। তাদের নতুন ক্যাম্পাস দিতে হবে, তারা পুরান ঢাকার ওই নোংরা আবর্জনার মধ্যে আর ক্লাস করবে না। তারা ক্লাস বন্ধ করে দিয়েছে, পরীক্ষা বন্ধ করে দিয়েছে, সব কিছু বন্ধ করে দিয়েছে। গত 2 মাস আগেও আমরা দেখেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের দাবি নিয়ে সচিবালয়ের সামনে বসেছিল, ঘেরাও করেছিল। তখন আমাদের উপদেষ্টা সাহেবরা তাদেরকে আশ্বাস দিয়েছিল যে তাদের দাবি মেনে নেওয়া হবে, বাট 2 মাস পরে এসেও তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। তাই তারা আবারও আন্দোলনে নেমেছে এবং 35 ঘন্টা অনশনের পরে তারা আজকেই অনশন ভেঙেছে। এইবারও আমাদের উপদেষ্টা সাহেবরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তাদের দাবি মেনে নেওয়া হবে। সেদিক থেকে আবার আমাদের হাসনাত ভাইয়া, আমাদের সার্জিস আলম ভাইয়া, সমন্বয়ক আরও ভাইয়ারা তারা হচ্ছে লিফলেট বিতরণ করছে তাদের জুলাই গণ অভ্যুত্থানের। সো তারা আবার আবেদন জানিয়েছে, হুমকি দিয়েছে। তারা তো এখন হুমকি ছাড়া কথা বলে না, তারা হুমকি দিয়েছে আগামী বুধবারের মধ্যে তাদের দাবি মেনে নিতে হবে। দ্যাটস মিন হচ্ছে তাদের জুলাই গণহত্যার করতে হবে, যেখান থেকে হচ্ছে সংবিধান বাদ দিয়ে দিতে হবে, মুক্তিযুদ্ধ বাদ দিয়ে দিতে হবে, মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দিতে হবে। মানে তাদের সংবিধান তো এটাই, তাই না? সো যাই হোক, কথা হচ্ছে যে এই দাবি দেওয়ার শহরে স্বস্তিটা কোথায়? সব জায়গায় দাবি, সব জায়গায় দাবি। সমন্বয়করা, আমি যদি ভুল না করি, তারা কোটা বিরোধী আন্দোলন করেছে, তারা বৈষম্য দূর করবে, তারা বাক স্বাধীনতা ফিরিয়ে দিবে। এখন দেখছি পুরো বাংলাদেশ জুড়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই সেখানেই গিয়ে তারা হুমকি দিয়ে আসছে, ধমকি দিয়ে আসছে। মানে তারা নর্মাল ভাষায়ও কথা বলতে পারে না। সার্জিসকে যতবার আমি দেখি, হাসনাতকে যতবার দেখি, ততবারই দেখি গলা ফাটিয়ে ফাটিয়ে বক্তব্য দেয়। মানে আস্তে ধীরে এরা কথাই বলতে পারে না। বিষয়টা হচ্ছে, আপনারা এই যে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, আপনারা বলছেন সবাই চাচ্ছে স্বৈরাচারের বিচার হোক, শেখ হাসিনার বিচার হোক, তার ফাঁসি দিতে চাচ্ছে, এই করছে সেই অনেক কিছু। ভাই আপনারা জানেন যে মানুষ আপনাদেরকে, সার্জিস তোমাকে, হাসনাত তোমাকে যদি মানুষ পায় হাত দিয়ে না, যে জুতা দিয়ে পিটাইতে পিটাইতে মেরে ফেলবে, এটা বোঝো? এইটা বোঝো তোমরা? এটা বোঝো দেখেই এখন নিজের একটা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছ। রাজনৈতিক দল গঠন করে তোমরা হচ্ছে ক্ষমতা জোর করে, এখন যেরকম জোর করে ক্ষমতা ধরে রেখেছো, সেরকম জোর করে ক্ষমতা ধরে রেখে 5 বছর দেশটাকে লুটে পুটে খাবা, তারপরে ভাবতেছো দেশ থেকে পালাবা। বাট নো, যতই খাও না কেন, দেশ থেকে পালানোর সুযোগ তোমাদের নাই। এই যে ধরেন রাজনীতি, ক্ষমতা হচ্ছে একটা ম্যাজিক। আজকে ক্ষমতা আমার হাতে, তো কালকে ক্ষমতা তোমার হাতে। সো এরকমই আপনারা জাস্ট ধরেন, আপনাদেরকে আমি শিওর হতে বলছি না, ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় চলে আসলো, এইবারের নির্বাচনেই ক্ষমতায় চলে আসলো। ভাই এইবার না আসুক, 5 বছর পরে আসুক, 10 বছর পরে আসুক, আওয়ামী লীগ সরকার আসলো, তখন তোমাদের কি হবে? কোথায় যাবা তোমরা? মানে সার্জিস, তোমার শরীরে তো মাংস নাই, কোথায় পিটাবে তোমাকে মানুষ? জনগণ কোথায় পিটাবে? মানে কেমনে নিবা সেগুলা? এই যে যারা সমন্বয়কদের পিছনে পিছনে ঘুরে ঘুরে অরাজকতা তৈরি করছেন, মানুষকে অশান্তিতে মেরে ফেলছেন, তারা একটাবার নিজেদের ভবিষ্যৎ ভাবেন। আগামী 10 বছর কল্পনা করে তারপরে এগুলা করেন। আপনারা আপনাদের দাবি মানার জন্য জুলাইয়ের গণ অভ্যুত্থানের কি জানি কি মানতে বলতেছেন আপনারা আপনাদের উপদেষ্টা আব্বুকে। সো সেগুলোর জন্য আপনারা মানুষকে দেখাচ্ছেন আপনারা সরকারের বিরুদ্ধে যাচ্ছেন, আন্দোলন করছেন, এই করছেন সেই করছেন। পুরোটাই যদিও আপনাদের সাজানো নাটক, তারপরও কথা হচ্ছে আপনারা মানুষের কাছে কাছে যাচ্ছেন, এই করছেন সেই করছেন। এই যে কর বাড়ানো হলো, সেটার জন্য আপনারা কয়দিন কয়দিন সচিবালয়ের সামনে গিয়ে ঘেরাও করেছেন, কয়দিন মানুষকে রাজুতে ডেকেছেন। কর তো বাড়িয়ে দিয়েছেন। জাস্ট সামান্য যদি একটা টিস্যুর কথা ধরি, যেটার কর দিতে হতো তাও আবার মাঝারি সাইজের 3 টাকা, সেখানে এখন কর দিতে হবে, মানে ভ্যাট দিতে হবে 8 টাকা। আপনি গ্যাসের চুলায় রান্না করে খাবেন, 95 টাকা ভ্যাট ছিল, সেখানে এখন আপনাকে ভ্যাট দিতে হবে 102 টাকা। আপনারা বলবেন 7 টাকাই তো। 7 টাকা টাকা না, হিসাব করেন। যাই হোক,
এগুলা বলে আপনাদেরকে লাভ নেই। বিএনপি সমর্থক যারা আছেন তারা হচ্ছেন দোটানায় পড়েছেন, এদিকেও যেতে পারছেন না, ওদিকেও যেতে পারছেন না। আপনারা কেন যেতে পারছেন না সেটা হচ্ছে আপনারাই তো আপনাদের সমন্বয়কদেরকে উস্কানি দিয়েছেন, গণ অভ্যুত্থানে নামার জন্য উস্কানি দিয়েছেন, তাদের সাথে রাস্তায় নেমেছেন। এখন আপনারা এই পিটানি খাচ্ছেন। যাই হোক, আপনারা পিটানি খেতে থাকেন, এটা নিয়ে আমার সে নেই। তবে সমন্বয়ক তোমরা রেডি থাকো।